হ্যালো বন্ধুরা, পথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আলোচনা করব জালডা টায়ো মেডিসিনটি সম্পর্কে। জালডা টায়ো মেডিসিনটি কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি যে ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি থাকে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, মেডিসিনটি বিস্তারিত জানার আগে আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন জেনে নেব জালডা টায়ো মেডিসিনটি সম্পর্কে। তো বন্ধুরা, জালডা টায়ো মেডিসিনটি কী মলিকিউল বা কী কম্পোজিশন দিয়ে তৈরি হয়। এই মেডিসিনটিতে 3টে কম্পোজিশন বা মলিকিউল দিয়ে তৈরি। এক হচ্ছে ভিল্ডাগ্লিপটিন 100 mg, ড্যাপাগ্লিপ্লোজেন 10 mg এবং মেটফর্মিন 500 mg। তো মেডিসিনটিতে 3টে কম্পোজিশন দিয়ে তৈরি। এক হচ্ছে ভিল্ডাগ্লিপটিন 100 mg, ড্যাপাগ্লিপ্লোজেন 10 mg এবং মেটফর্মিন 500 mg। তো জালডা টায়ো মেডিসিনটি কোন কোম্পানি তৈরি করে থাকে? তো বন্ধুরা, জালডা টায়ো মেডিসিনটি ইউএসবি কোম্পানি তৈরি করে থাকে। এই জালডা টায়ো ছাড়াও এই যে সুগারের যে জালডা 50/500, জালডা 50/1000 এবং জালডা ওডি 100, জালডা 50, জালডা 100 এই পাওয়ারগুলিও মার্কেটে পাওয়া যায়। তো ইউএসবি কোম্পানি একটি বড় কোম্পানি। তো জালডা টায়োটি একদম একটা নতুন কম্পোজিশন, 3টে কম্পোজিশন দিয়ে এখানে তৈরি হয়েছে, ভিল্ডাগ্লিপটিন, ড্যাপাগ্লিপ্লোজেন এবং মেটফর্মিন 500। তো জালডা টায়ো 10টি মেডিসিনটির যে পাতা সেটি 10 পিসের পাতা হয়। তো বন্ধুরা, এই 10 পিসের পাতার দাম পড়ে 166 টাকা 90 পয়সা। তো এইবার আমরা এই জালডা টায়ো মেডিসিনটির যে বললাম ইউএসবি এটি মার্কেটিং করে এবং ইউএসবি এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার করে থাকে। তো বন্ধুরা, এই জালডা টায়ো মেডিসিনটি কোথায় পাওয়া যাবে? তো আপনার নিকটবর্তী যে সমস্ত মেডিসিনের দোকান আছে সেখানে এই জালডা টায়ো মেডিসিনটি আপনারা পেয়ে যাবেন। তো এবার জানবো যে জালডা টায়ো মেডিসিনটির কাজ কী এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে। তো বন্ধুরা, প্রথমেই জানবো যে জালডা টায়ো ব্যবহার করার নিয়ম বা এই মেডিসিনটা আমরা কেন ব্যবহার করব। তো বন্ধুরা, মূলত ডক্টররা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এবং যাদের রক্তে সুগারের মাত্রা বেশি থাকে তাদেরকে এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে। তো বন্ধুরা, এই টাইপ 2 ডায়াবেটিস এবং যাদের রক্তে গ্লুকোজ বা সুগারের মাত্রা বেশি থাকে তাদের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রাইব করে থাকে, কারণ ডায়াবেটিস এবং সুগারের পরিমাণ কমানোর জন্য বা যাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি বা যাদের সুগার থাকে তাদের সুগারের কমানোর জন্য, এই সুগার যে থাকে তাদের এই সুগার লেভেলটাকে কমানোর জন্য এই জালডা টায়ো মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে। তা বন্ধুরা, এবার আমাদের জানতে হবে যে ডায়াবেটিস কি। ডায়াবেটিস হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আমাদের একটা রোগ যা রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা বৃদ্ধি করে থাকে। আমাদের খাবার খেলে শরীরের গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ কোষগুলিতে ইনসুলিন মুক্তির হরমোন হিসেবে কাজ করে। যখন আমাদের শরীরের মধ্যে ডায়াবেটিস রোগ বোঝার আগে জানতে হবে যে ইনসুলিনের গুরুত্বটা কী আছে। ইনসুলিন হলো আমাদের শরীরের একটি হরমোন হিসেবে কাজ করে থাকে। ইনসুলিন শরীরের কার্বোহাইড্রেট এবং ফ্যাটগুলির বিপাককে নিয়ন্ত্রণ করে। এই ইনসুলিন ছাড়া আমরা যে শরীরে যে গ্লুকোজ প্রবেশ করতে পারে না এবং এই যেটা আমাদের এই গ্লুকোজ সেটা আমাদের রক্তনালীতে গিয়ে জমা হয়। তো বন্ধুরা, মূলত বিষয়টা হচ্ছে যখন একটা পেশেন্ট আমাদের যে একটা মিষ্টি খায় আর নর্মাল যে একটা পেশেন্ট মিষ্টি খায় তার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে যেই পেশেন্টটা মিষ্টি খাবে সেই মিষ্টিটা গিয়ে পুরোটা তাদের রক্তনালীতে জমা হয়, যেটা কিনা আর চারিদিকে আমাদের রক্তর যে কোষ থাকে সেই রক্তকোষের মাধ্যমে ছড়াতে পারে না। এর ফলে কি হয়, ওই রক্তকোষটার জমার ফলে তাদের শরীরের মধ্যে সুগারের মাত্রাটা বেড়ে যায়। আর নর্মাল যারা আছে তাদের এই রক্তকোষে জমা না হয়, সারা শরীরের ছড়িয়ে পড়ে, যার জন্য তাদের শরীরে এই সুগারের মাত্রাটা পাওয়া যায় না। তো আমাদের এবার জানতে হবে যে ডায়াবেটিস কটি প্রকারের হয়। ডায়াবেটিস হচ্ছে দুটি প্রকার, একটা হচ্ছে মূলত টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস বেশিরভাগ ক্ষেত্রে কম বয়সী শিশুরা বা 20 বছর কম হলে তাদের মধ্যে এই ডায়াবেটিস দেখা যায়। আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে সুগার আক্রান্ত বেশিরভাগ ব্যক্তিদের মধ্যে এই টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হয়। টাইপ 2 ডায়াবেটিসের হরমোনের শরীরে ইনসুলিনের তৈরি হয় এবং তবে এটি সঠিকভাবে কাজ করে না, যাতে শরীরের মধ্যে প্রয়োজনীয় পরিমাণে ইনসুলিন তৈরি হয় না বলেই এই সমস্যাটা দেখা যায়। তো ডায়াবেটিসের কারণগুলি আমরা জানবো। ডায়াবেটিসের কারণগুলি হচ্ছে মূলত
বেশি পরিমাণে জাঙ্ক ফুড খাওয়ার ফলে শরীরে ক্যালোরি বা ফ্যাট পরিমাণ বেড়ে গেলে যার কারণে শরীরে ইনসুলিন বা চিনির মাত্রা বেড়ে যায় এবং ডায়াবেটিস শরীরের অতিরিক্ত ওজন এবং ওজন বৃদ্ধির কারণে ডায়াবেটিস হতে পারে। প্রতিদিন আমরা শারীরিক ক্রিয়াকলাপ বা অনুশীলন না করার ফলে আমাদের ডায়াবেটিস হতে পারে। যদি কোনো ব্যক্তি বেশি পরিমাণে চা, কোল্ড ড্রিঙ্কস এবং মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করে তার ফলেও ডায়াবেটিস হতে পারে। জিনগত কারণেও ডায়াবেটিস হয়। এছাড়া বন্ধুরা এবার আমরা জানব যে ডায়াবেটিসের লক্ষণগুলি কী কী। ডায়াবেটিসের লক্ষণগুলি হচ্ছে ঘন ঘন খিদে পায় এবং দুর্বল দৃষ্টিশক্তি, যা কিনা চোখে ছানি পর্যন্ত পড়তে পারে এবং ক্লান্ত ও দুর্বল বোধ হওয়া, ঘন ঘন মূত্রত্যাগ করা এবং ত্বকের সংক্রমণ হওয়া এবং চামড়া ফেটে যায়, শরীরের ওজন হ্রাস পায় এবং ঘন ঘন তৃষ্ণা পায়। তো বন্ধুরা এবার আমরা জানব যে ডায়াবেটিস কীভাবে আমরা চিকিৎসা করব। অ্যাকচুয়ালি ডায়াবেটিসের চিকিৎসা করা মানে আমাদের শরীরের যে চিনির স্তর বা গ্লুকোজের স্তর সেটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। তার জন্য কী করতে হবে আমাদের? যথাযথ খাওয়া দাওয়া, ব্যায়াম, যোগব্যায়াম এবং প্রতিদিন সকাল বিকালে হাঁটা। সবথেকে বড় ওষুধ হচ্ছে সুগার বা ডায়াবেটিস রোগীদের জন্য সকাল বিকালে হাঁটা। খাবারে অতিরিক্ত তেল মশলা এড়িয়ে চলতে হবে এবং প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে। এই সমস্ত যদি আমরা ঠিকঠাকভাবে আমাদের যে প্রতিদিনকার যে লাইফস্টাইল সেই লাইফস্টাইল যদি ঠিকঠাক রাখতে পারি তাহলে আমাদের ডায়াবেটিস থেকে আমরা মুক্ত হতে পারবো। তো বন্ধুরা এই জালনা টাইপ মেডিসিনটি এই ডায়াবেটিস বা যাদের সুগার রক্তে থাকে বেশি তাদের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রাইব করে থাকে। এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রে একটা করে এবং হয়তো অনেক সময় ডাক্তাররা দুপুরবেলা একটা করে দিয়ে থাকে। তো বন্ধুরা অবশ্যই এটি ডক্টর প্রেসক্রাইব করবে এবং ডক্টর বলে দেবে যে কখন খাবেন, সেটা অবশ্যই ডক্টরের উপর নির্ভর করে।